হ্যালো গাইস, পারভিন কিচেনে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে আসলাম ঘরোয়াভাবে কিভাবে ফ্রাইড রাইস তৈরি করলাম। সাধারণত আমরা ঘরোয়াভাবে যে মশলা ইউজ করি, এই মশলা দিয়ে আমি চিকেনটি ম্যারিনেট করে রাখলাম। তারপরে আমি একটি পাতিলের ভিতরে চাল সেদ্ধ করার জন্য চালের ভিতরে সামান্য কিছু তেল অ্যাড করে চাল দিয়ে দিলাম। চালগুলো এভাবে সেদ্ধ করতে হবে যেমন ধরুন অর্ধেক হয়ে গেছে এমন পর্যায়ে চালগুলো আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিব এবং একটি সার্ভিং বলে এগুলো সার্ভ করে আমি কিছুক্ষণ ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখবো। এদিকে আমি ফ্রাইড রাইস করার জন্য যে সবজিগুলো কেটে রাখলাম সেগুলো আমি ধুয়ে নিলাম। আমি এখানে ইউজ করেছি বাঁধাকপি, গাজর এবং ফুলকপি। এখন যেহেতু শীতকালীন সবজির কোনো অভাব নেই, দামেও কম আছে। চাইলে আমরা ঘরোয়াভাবে এভাবে ফ্রাইড রাইস তৈরি করে খেতে পারি। আমি এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে উঠছে। আমি ম্যারিনেট করা চিকেনগুলো ফ্রাই প্যানে ভালো করে ভেজে নিলাম এবং অলমোস্ট ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিকেনগুলো একটি ডিশে উঠিয়ে নিলাম। এখানে আমি ফ্রাইড রাইস তৈরি করব, এর জন্য 3টি ডিম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে নিয়ে নিতে পারেন। আমি একটি প্যানের ভিতরে কিছুটা পরিমাণ তেল ইউজ করেছি। তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি প্রথমেই রসুন কুচি, তারপরে একে একে সবজিগুলো সব দিয়ে দিলাম এবং সবজিগুলো হয়ে গেলে সুন্দর করে রান্না হয়ে গেলে আমি চালগুলো অ্যাড করব। আমি এখন 3টি ডিম দিয়ে দেবো এই সবজির ভিতরে। তারপর আলতো করে নেড়ে চেড়ে সবজির সাথে মিক্স করে দেব এবং সবজিগুলো সম্পূর্ণভাবে রান্না হওয়া অবধি আমি এগুলো রান্না করে নেব। এখন আমি এখানে তেমন কিছু অ্যাড করিনি, যেহেতু আমি ঘরোয়াভাবেই ফ্রাইড রাইসটা তৈরি করতেছি। সবজি যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি চালগুলো অ্যাড করে দিলাম। সামান্য একটু টেস্টিং সল্ট আমি ইউজ করেছি আমার এই ফ্রাইড রাইসে স্বাদ বাড়ানোর জন্য। আপনারা চাইলে ইউজ করতে পারেন, অপশনাল, নাও করতে পারেন। আমার চিকেন ফ্রাই অ্যান্ড ফ্রাইড রাইস সম্পূর্ণ রেডি। আসসালামু আলাইকুম।